যে কোনোভাবেই হোক এই ভাইয়ের জন্য, এই পরিবারের জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের এই পরিবারকে দেখার জন্য সরকারের পক্ষ থেকে। এবং এটা তারেক রহমানের ওয়াদা। পুলিশ বাহিনীর গুলিতে সে মৃত্যুবরণ করেছে, তাকে হত্যা করা হয়েছে। কোন 4 তলায়, 6 তলায়, 10 তলায় ছোট ছোট বাচ্চারা, একটা বাচ্চার আপনারা কাহিনী দেখেছেন যে জানালা বন্ধ করতে গেছে, সে বন্ধ করতে গেছে, ঠিক সেই মুহূর্তে গুলি এসে মাথায় লেগে সে নিহত হয়েছে, খুন হয়েছে। সে এইভাবে খুন করতে করতে এক পর্যায়ে এসে হাজার হাজার খুন করেছে। এখনো প্রকৃত সত্য আমরা জানতে পারিনি। আশা করি এই যে সরকার তারা এটা জানাবে। এবং এরই ধারাবাহিকতায় আমার ভাই জুয়েল, সে প্রকৃতই জুয়েল, দেখেন কি সুন্দর টুকটুকে চেহারা। এই জুয়েল তাদের এই আন্দোলনে সমর্থন দেওয়ার জন্য আবার আগের দিনে, ঠিক তার আগের দিনেও নাকি তাকে ছড়া গুলি লেগেছিল বা কি গুলি লেগেছিল, রাবার বুলেট লেগেছিল মাথায়। হসপিটালে ভর্তি হয়ে একটুখানি সুস্থতা বোধ করেছে, আবার এসে পরের দিনে সেই মিছিলের কাফেলায় সে যুক্ত হয়েছে এবং এই পুলিশ বাহিনীর গুলিতে সে মৃত্যুবরণ করেছে, তাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে এই শেখ হাসিনার নির্দেশে, সরাসরি নির্দেশে। আমরা এই আবু সাইদ থেকে শুরু করে আমার ভাই জুয়েল থেকে শুরু করে যত নিহত হয়েছে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি আমরা। আল্লাহ পাক যেন তাদের শহীদি মর্যাদা দান করেন। একজন শহীদ যদি আল্লাহ পাক যদি শহীদ হিসেবে কবুল করেন, সে নিজে বেহেশত যাবে এবং তার অনুমতি নিয়ে তার পছন্দের আরো 70 জনকে সে বেহেশতে নিয়ে যেতে পারবে। হাদিসে এটাই আমরা শুনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন তাকে শহীদি মর্যাদা দান করেন। আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব। এবং শুধু আমার ভাই জুয়েল নয়, যারা সারা বাংলাদেশে যারা নিহত হয়েছে, খুন হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সবাইকে যেন আল্লাহ পাক এই শহীদি মর্যাদা দান করেন। কয়েকদিন আগে যে জনসভা হয়েছে সেখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আচমকা একটা ভিডিও বার্তা উনি পাঠিয়েছেন, আপনারা দেখেছেন মিডিয়ার কল্যাণে। উনিও এই বীর সন্তানদের উনি শ্রদ্ধা জানিয়েছেন এবং বলেছেন যে আমরা যেটা কাঙ্ক্ষিত লক্ষ্যে, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারিনি এই দীর্ঘ 16 বছর আন্দোলন করে, আমাদের ছেলেরা সামান্য 1 মাস 1.5 মাসের আন্দোলনের মধ্য দিয়ে তাদের জীবন এবং তাদের রক্ত ঢেলে দিয়ে আমাদের এই স্বাধীনতা দ্বিতীয়বার এই দেশের পুনর্জন্ম হয়েছে। এখন একটা ভালো, একটা সুন্দর পরিবেশ আপাতত সৃষ্টি হয়েছে এবং আমরা মন খুলে কথা বলতে পারছি। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, আপনারা টিভি দেখেছেন, টিভিতে এখন সকল প্রকার খবর সম্ভবত প্রচারিত হচ্ছে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম করে আসছে আজকে পর্যন্ত। এই পর্যন্ত আগামীতে সুষ্ঠুভাবে নির্বাচন হবে। এই নির্বাচনে জনগণের রায় যদি বাংলাদেশের জনগণের রায় যদি বিএনপির পক্ষে আসে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তাহলে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যে কোনোভাবেই হোক এই ভাইয়ের জন্য, এই পরিবারের জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের এই পরিবারকে দেখার জন্য সরকারের পক্ষ থেকে। এবং এটা তারেক রহমানের ওয়াদা। উনি বলেছেন, আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছেন, পরশুদিনও বলেছেন যে আমিনুল আবু সাইদের জানাজায় গেছিল, আমি খুব ভালো হয়েছে। আমি জানার পরে উনি সেদিন ফোন দিয়ে বলেছেন, তো তুমি ওখানে গেছিলা, জেলাগুলোতে গেছিলা, যারা যারা অ্যারেস্ট হয়েছে তাদের ফ্যামিলিতে, খুব ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। তারপরে উনি ওনার নির্দেশনা দিয়েছেন।